আজকের এই ক্লাসে আমরা ডু ডাজ ডিড নিয়ে কিছু আলোচনা করব। দেখো, ডু ডাজ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো, একটা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে ডু ডাজ কিন্তু খুব প্রয়োজনীয়। দেখো, এখানে একদম সহজ কিছু বাক্য, যে বাক্যের মাধ্যমে আমরা ডু ডাজের ব্যবহারটা আমরা শিখে নেব। দেখো, আজকের পর থেকে আর কোনো রকম সমস্যা হবে না ডু ডাজ নিয়ে। দেখো, ডু ডাজ আর ডিড, ডু ডাজ আর ডিড। দেখো, ডু ডাজটা সাধারণত কি হয়, V1 ফর্ম ব্যবহার হয়, প্রেজেন্ট ফর্মে। আর ডিডটা কি না, V2। আর এই যে ডু ডাজ, এটা ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিটেন্সে প্রশ্ন করার জন্য। ঠিক আছে, এমনি সাধারণ বাক্য তৈরি হয় প্রেজেন্ট ইনডেফিনিটেন্সকে প্রশ্ন করার ক্ষেত্রেও দেখো ডু ডাজ ব্যবহার করা হয়। আবার ডিড, ডিডটা কিসে হয় না, পাস্ট ইনডেফিনিট, প্রশ্ন করার ক্ষেত্রে। ওকে, পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ডু ডাজ হেল্পিং ভার্ব হিসাবে দেখো, এখানে এই যে আমি ভাত খাই, সাধারণভাবে আমরা লিখতে পারি কি, আই ইট রাইস, আমি ভাত খাই। একটা প্রশ্নমূলক বাক্য। দেখো, এবার আমি ভাত খাই, এখানে দেওয়া আছে কি, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই। আর প্রশ্ন করতে হলে কি করতে হয়, ফার্স্ট টাইম কি করতে হবে, হেল্পিং ভার্ব প্রথমে আনতে হবে, তারপরে সাবজেক্ট, হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট, তারপরে কি করতে হয়, মেন ভার্ব, তারপরে আদার্স ওয়ার্ড, জিজ্ঞাসা চিহ্ন। একটা প্রশ্ন তৈরি করতে হলে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপরে আদার্স ওয়ার্ড, জিজ্ঞাসা চিহ্ন। কিন্তু এই যে বাক্যটা আমরা কি কোনো জায়গায় দেখতে পাচ্ছি হেল্পিং ভার্ব আছে? তাহলে হেল্পিং ভার্ব যেহেতু নেই, আমরা কিভাবে ব্যবহার করবো হেল্পিং ভার্ব, প্রশ্ন ক্ষেত্রে কিভাবে আনবো, কোথা থেকে আনবো, কোথায় পাবো, এখানে আমাদের জানতে হবে বিষয়টা। দেখো, যখন আমরা সাধারণ বাক্য কোনো হেল্পিং ভার্ব দেখতে পাবো না, হয়তো অর্থাৎ কি, আমি যার, ওয়াজার, হ্যাভ হ্যাজার, শ্যাল উইল, শুড উড, ক্যান, কুড, মে, মাইট, এই ধরনের কোনো হেল্পিং ভার্ব যদি আমরা না পাই, তখন আমরা কি করব, কোনো প্রশ্ন করতে গেলে আমরা ডু ডাজ বা ডিড নিয়ে আসবো। কিন্তু কখন কোথায় নিয়ে আসবো এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। দেখো, এই যে ইট, ইট ভার্বটা আমরা তিন ভাবে করব, V1 V2। আচ্ছা, এখানে আমাদের V1 আর V2 করলে আপাতত হয়ে যাবে। দেখো, V1 EAT ইট, আর V2 AT ইভ, AT ইভ, এটা V2 পাস্টে। এবারে দেখো, এটা আমি ভাত খাই, আই ইট রাইস, আমি কি ভাত খাই, তাহলে এই বাক্যটাকে প্রশ্ন করা হচ্ছে। দেখো, এই যে ইট, এট, ডু ডাজটা যেহেতু V1 এ বলা হয়েছে, দেখো এই যে ডু আর ডাজ, আর এখানে ডিড, অর্থাৎ ভার্বের পজিশনে, ভার্বের যখন এই যে ভার্বটা যখন V2 দেখব, তখন আমাদের প্রশ্ন করার জন্য, এই V2 এ প্রশ্ন করার জন্য ডিড আনবো। আর যখন এই যে ভার্বটা প্রেজেন্ট ফর্মে, তখন সাবজেক্ট অনুযায়ী ডু, আবার কখনো ডাজ ব্যবহার করব। তাহলে এখানে দেখো, আমি কি ভাত খাই, দেখো এটা V1 আছে, V1 এর এখানে দুটোর মধ্যে কোনটা ব্যবহার করব। দেখো, এই ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্মে যখন এস যুক্ত থাকবে সাবজেক্ট অনুযায়ী, তখন আমরা কি করব, ডাজ ব্যবহার করব। আর যখন এমনি সিম্পল ভার্ব থাকবে তখন ডু ব্যবহার করবো। দেখো, এখানে এস যুক্ত করা আছে, নেই, তাহলে আমাদের কি করতে হবে, ডু আনতে হবে। আর প্রশ্নমূলক বাক্য গঠন করতে হলে যেহেতু এই গঠনটা আনতে হয়, হেল্পিং ভার্ব আনবো। দেখো, এই ডু, এই যে ইটটা, এই ইট অনুযায়ী আমরা কোন ডু বসাচ্ছি, ডু বসাচ্ছি না ডাজ বসাচ্ছি, ডু বসাচ্ছি। তাহলে এই ডু, তাহলে কি করছি না, ডু প্রথমে আনলাম, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, আই অলরেডি আছে, ডু আই, তারপরে দেখো ইএটি, ইট, ইট রাইস, জিজ্ঞাসা চিহ্ন। দেখো, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই। এবার প্রশ্ন করবো,
সূর্য পূর্ব দিকে ওঠে। আচ্ছা, সূর্য কি পূর্ব দিকে ওঠে? এই যে প্রশ্নটা, সাধারণত আমরা এটা সাধারণ বাক্যে করলে কি করতাম? সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সাধারণ বাক্যে করলে কি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো, ওকে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই বাক্যটা হয়ে যেত সাধারণ বাক্যে। কিন্তু এটা কি করেছে না, সূর্য কি পূর্ব দিকে ওঠে, সূর্য কি পূর্ব দিকে ওঠে, সেক্ষেত্রে দেখো আমরা ডু বা ডাজ যে কোনো একটা ভার্ব নিয়ে আসবো। আর যেহেতু এখানে দেখো এই যে রাইজেস এর যুক্ত আছে, দেখো এই যে ডু ডাজ, এই যে ভার্ব বললাম, কিন্তু এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করে, এটা কিন্তু মেন ভার্ব, কিন্তু এক্ষেত্রে যেহেতু মেন ভার্ব আছে, হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করব। আচ্ছা, রাইজেস এ যুক্ত আছে, তাহলে আমরা ডাচ ব্যবহার করব। প্রথমে বসিয়ে দিই, তো কি বসাবো না, ডাচ, ডাচ, ডাচ দ্য সান। আচ্ছা, এমনিতে দেখো সানটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে সাবজেক্টটা, এই যে দ্য সান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা কি করছি, ডাচ ব্যবহার করছি। তাহলে ডাচ দ্য সান, আর এই যে ভার্বের সঙ্গে যে এস যুক্ত ছিল বলে আমরা ডাচ এনেছি, আর এই এসটা কি আর থাকবে? থাকবে না। কি করব, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট। জি আছে, প্লেট, হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। তাহলে এখানে দেখো পাস্ট টেন্সে আমাদের করতে হলে, দেখো খেলেছিল, দেখো এটা V2, তাহলে আমরা এখানে ডিড আনবো। V2 আছে মানে কি, প্রশ্ন করার জন্য আমরা ডিড আনবো। প্রথমে ডিড লিখে দেবো, ডিড হি। এবার একটা বিষয় দেখো, এই যে V2-র জন্য যে ইডি যুক্ত ছিল, এই যে ইডি সহ আমরা এই ভার্বটা কি এখানে বসাবো, প্লেট বসাবো, PLAYED, প্লেট বসাবো কি? বসালে ঠিক হলো কি? ডিড হি প্লেট? না, এখানে যেহেতু V2 দিলাম, পাস্ট টেন্সে দিলাম, এই যে ভার্বটা V2 আছে বলে আমরা ডি নিয়ে এলাম, তার জন্য এই যে ইডিটা আর থাকবে না। তাহলে ডিড হি প্লে, ডিড হি প্লে ফুটবল? ঠিক আছে, দেখো এভাবে কিন্তু আমাদের এই যে ডু ডাজ ডিড সহজে আমরা বাক্য তৈরি করতে পারবো এই ডু ডাজ দিয়ে। দেখো এর পরে কোনো একটা ক্লাসে আমরা কি করব না, এই যে ডু ডাজ ডিড দিয়ে আরও বিস্তারিত কিছু বাক্য দেব, বিস্তারিত কিছু আলোচনা করব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।